হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 28 ফুট বাই 40 ফুটের মধ্যে একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো এখান থেকে এন্ট্রি করে এখানে আজকের বিল্ডিং প্ল্যানের মেন ডোর প্রোভাইড হবে, এবং এইখান থেকে তোমরা এই স্টেয়ারের মাধ্যমে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে। এবং এই টোটালটা এখানে এই এরিয়াটার পর থেকে এই টোটাল এল করে এই এরিয়াটা তোমরা লিভিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারবে। এবং এইখানটা একটা রাউন্ড আর্চ প্রোভাইড করতে হবে এবং এইখানটায় ডোর প্রোভাইড করে তোমরা এখানে একটা রুম পেয়ে যাবে। তা এবং এই টোটাল এরিয়াটা তোমরা আজকের বিল্ডিং প্ল্যানে ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবে। এবং এইখান থেকে তোমরা কমন কিচেন পেয়ে যাচ্ছ, এবং কিচেনের পাশেই তোমরা আজকের টয়লেট পেয়ে যাচ্ছ। সরি, এটা পূজা রুম হিসাবে ব্যবহৃত হবে এবং পূজা রুমের পাশে তোমরা এখানে একটা রুম পেয়ে যাচ্ছ, সেকেন্ড রুমটা পেয়ে যাচ্ছ। এবং এইখানটায় ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা পেয়ে যাচ্ছ। এবং এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহৃত হবে। মাস্টার বেডরুম এই কারণেই বলছি, এই রুমের সাথে এখানে একটা ডোর প্রোভাইড করে, এই রুমের সাথে এটা একটা টয়লেট প্রোভাইড হবে। এবং এইখান থেকে একটা প্যাসেজ তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা একটা ওয়াশিং স্পেস পেয়ে যাচ্ছ। এবং এইখানে ডোর প্রোভাইড করে তোমরা এটা আজকের বিল্ডিং প্ল্যানের কমন টয়লেট পেয়ে যাচ্ছ। এখানে তোমরা কমন টয়লেট পেয়ে যাচ্ছ এবং এখানে একটা ওয়াশিং স্পেস তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং এইখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা আজকের বিল্ডিং প্ল্যানের এটা ফোর্থ রুম, অর্থাৎ একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ। এখানে একটা স্টাডি রুম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমেই বলেছিলাম একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তো 1 2 3 4 টোটাল 4টে বেডরুম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং কোথায় লিভিং এরিয়া, কোথায় ডাইনিং, কোথায় কিচেন, কোথায় পূজা রুম, কোথায় টয়লেট প্রোভাইড হবে সেটা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবং আজকের বিল্ডিং প্ল্যানের যে আউটসাইড ওয়াল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ওয়াল কিন্তু 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি। এবং যে ইনসাইড যে ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ওয়ালগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। তো এবার আমি যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি গ্রিন কালার দ্বারা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি গ্রিন কালার দ্বারা দেখিয়ে দিলাম। ডোর এবং উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা, আমি জাস্ট দেখিয়ে দিলাম কোথায় কোথায় ডোর অ্যান্ড উইন্ডো প্রোভাইড করতে হবে। এই ফ্রন্টে তোমরা কিন্তু একটা ক্যান্টের রুফ প্রোভাইড করতে পারো, তাহলে বিউটিফুল একটা এলিভেশন তৈরি হবে। এবং ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমরা একটা সেখানে বারান্দা প্রোভাইড করতে পারবে। এটার মেজারমেন্ট হবে 3 ফুট 6 ইঞ্চি, 3.5 ফুট। এবং এইখানে একটা মেন ডোর প্রোভাইড করে টোটাল এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্ট হবে 6 ফিট 10 ইঞ্চ, অ্যাপ্রক্স 7 ফুট হয়ে যাবে এই জায়গাটা ইনসাইড মেজারমেন্ট। এবং এইখান থেকে এই পর্যন্ত টোটালটা হবে 12 ফিট 0 ইঞ্চ। এইখান থেকে এই পর্যন্ত টোটালটা হবে 12 ফিট 0 ইঞ্চ। এবং এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্টটা হবে 7 ফিট 8 ইঞ্চ। এবং এক একটা স্টেপ তোমরা 3 ফুট 4 ইঞ্চি করে প্রোভাইড করবে। এবং এখানে যে রাইজারগুলো ট্রেডগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা 10 ইঞ্চির করে প্রোভাইড করবে এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো স্টেয়ারটা সম্পর্কে আমি বলে দিলাম এবং লিভিং এরিয়া সম্পর্কেও আমি বলে দিলাম। এবং তার পাশে এই যে গেস্ট রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেই গেস্ট রুমের এই সাইডে টোটাল মাপ হবে 12 ফিট 0 ইঞ্চ। এবং এই সাইডে টোটালটা হবে 11 ফিট 5 ইঞ্চ। 11 ফিট 5 ইঞ্চ। এখন এর মাপগুলো কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। কিচেনের এই দিকটা হবে 7 ফিট 5 ইঞ্চ, এবং এইদিকে টোটালটা হবে 6 ফিট 5 ইঞ্চ। তাহলে এইদিকে যদি 6 ফিট 5 ইঞ্চ কিচেনে হয়, সেমভাবে কিন্তু পূজা রুমেরও এই দিকটা 6 ফিট 5 ইঞ্চ হবে। এবং পূজা রুমের এটা কিন্তু একটা রাউন্ড আর্চ তোমরা প্রোভাইড করবে, তাহলে ডাইনিং থেকে একটা বিউটিফুল এলিভেশন তৈরি হবে। এবং পূজা রুমের এই দিকটা হবে 4 ফিট 8 ইঞ্চ। 4 ফিট 8 ইঞ্চ। আজকের প্ল্যানটা কিন্তু একটা বাস্তু হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই সেকেন্ড রুমের এই দিকটা টোটালটা হবে 13 ফুট 0 ইঞ্চি, এবং এই দিকটা হবে 11 ফিট। এইটা যদি এই রুমের এই দিকটা যদি 13 ফুট 0 ইঞ্চি হয়, এটাও কিন্তু সেমভাবে 13 ফিট 13 ফুট 0 ইঞ্চি হবে, 13 ফিট 0 ইঞ্চ। এবং এই দিকটা টোটালটা হবে 10 ফিট 0 ইঞ্চ। 10 ফিট 0 ইঞ্চ। মেজারমেন্টের দিক থেকে দেখতে গেলে আমি এইখানের এই দুটো রুম আমি একটু বড় রেখেছি, আর এটাও এটা মাস্টার বেডরুম রেখেছি, এটার সাথে একটা টয়লেট রয়েছে। এবং স্টাডি রুমের মেজারমেন্টও মোটামুটি ভালোই আছে। এই দিকটায় টোটালটা হবে 9 ফিট 0 ইঞ্চ। 9 ফিট 0 ইঞ্চ। এবং এই দিকেও সেমভাবে 9 ফিট 0 ইঞ্চি আমি রেখেছি। তাহলে 9 ফুট বাই 9 ফুটের একটা কিং সাইজের স্টাডি রুমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এই পাশে যে গ্যাপটা রয়েছে এটা
3 ফুট 1 ইঞ্চির একটা গ্যাপ রয়েছে, প্যাসেজ রয়েছে। এই প্যাসেজের এন্ডে তোমরা এখানে চাইলে তোমাদের যদি পেছনে জমি থেকে থাকে তাহলে এখানে তোমরা ডোর প্রোভাইড করে পেছনে প্যাসেজের মাধ্যমে তোমরা পেছনে যেতে পারবে, এবং অথবা যদি তোমরা পেছনে যদি ল্যান্ড না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে একটা ওয়াশিং মেশিন বসাতে পারবে। তাহলে একটা ওয়াশিং স্পেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকের হাউস প্ল্যানে। এবং যে মেন পার্ট আজকের প্ল্যানে ডাইনিংয়ের এই দিকে টোটালটা রয়েছে 12 ফিট 6 ইঞ্চ, এদিকটা রয়েছে 12 ফিট 6 ইঞ্চ, এবং এই দিকে টোটালটা রয়েছে 10 ফিট 1 ইঞ্চ। তোমরা যারা মেজারমেন্ট বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, তাহলে তোমাদের ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে। এই দিকে টোটালটা রয়েছে 7 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা রয়েছে কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেটের দুদিকেই এই দিকটায় রয়েছে 4 ফিট 6 ইঞ্চ, সেম মাপ হবে 4 ফিট 6 ইঞ্চ, এবং অ্যাটাচ টয়লেটের এইটা রয়েছে 6 ফিট 0 ইঞ্চ। এখানে আমি 10 ইঞ্চির বদলে এই জায়গাটা আমি 5 ইঞ্চি প্রোভাইড করেছি, তার জন্য এই মাপটা কিন্তু আমার 5 ইঞ্চি বেড়ে গেল। ওকে, এটা কিন্তু আমি 5 ইঞ্চি প্রোভাইড করেছি, তোমরাও 5 ইঞ্চির ওয়ালই প্রোভাইড করবে এইটুকু জায়গা পার্টিকুলার। মেজারমেন্টগুলো মোটামুটি আমি ক্লিয়ারলি বলে দিলাম। আজকের প্ল্যানের এই দিকটা রয়েছে 28 ফুট 0 ইঞ্চ, 28 ফিট 0 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা রয়েছে 40 ফিট 0 ইঞ্চ। ওকে, তো খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যারা 2 কাঠার মধ্যে খুব সুন্দর অথবা 1200 স্কোয়ার ফুট 1100 স্কোয়ার ফুটের মধ্যে একটা হাউস প্ল্যান খুঁজছো, তারা কিন্তু আজকে আমার এই প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। খুব সুন্দর একটা হাউস প্ল্যান তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব কাজিনদের সাথেও কিন্তু প্ল্যানটা শেয়ার করতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।